ওকে, গতকালকের ভিডিওতে আমরা দেখছি কিভাবে আমরা মেনু বাটনের রিপ্লাই করব এবং ইউজারের ইনপুট করা ডেটা কিভাবে সেভ করব। তো আমরা শিখছিলাম যে একটা ডেটা ইনপুট করা যায় এবং সেটা কিভাবে ডেটাবেসে সেভ করব। এখন আমরা চাচ্ছি যে অনেক সময় তো আমাদের একাধিক ডেটা ইনপুট করতে হবে, তো সেগুলো নিয়ে কিভাবে কাজ করব। যেমন একটা এক্সাম্পল যদি বলি, আপনারা যদি আমাদের বট ইউজ করে থাকেন, যেমন ধরেন ইউজার যদি ইমেল বম্বিং করতে চায়, তো তখন তো আপনি বললেন যে সেন্ড মি ইউর ইমেল। যখন সে তার ইমেলটা দিল, তারপর তো তাকে আবার আপনার প্রশ্ন করতে হবে যে সেন্ড মি ইওর অ্যামাউন্ট, মানে কতবার বম্বিং করতে চাই। তো এরকম টাইপের যে একাধিক রিপ্লাই বা ইনপুটগুলো, সেগুলো কীভাবে নেবেন, এটা নিয়ে এখন আলোচনা করা হবে। এবং টেলিগ্রাম বটের ইউজার ফ্রেন্ডলি যে কোডগুলো আছে, সেগুলো কীভাবে এক্সিকিউশন করবেন এবং যে বেসিক আইটেমগুলো আছে প্রোগ্রামিং, সেগুলো আজকের ভিডিওতে আলোচনা করা হবে। তো আমরা এখন প্রথমে দেখব যে আমরা এই যে যেটা সেভ করছি, এটাকে গেট করব কিভাবে। তো আমি আমাদের বটটা ওপেন করে নেই আগে। তো এটা আমাদের বট। আমরা ইমেল বম্বিংয়ে ক্লিক করলে আমরা একটা রিপ্লাই সিস্টেম অ্যাড করছিলাম, যে এখানে আমাদের রিপ্লাই নেওয়ার পর সেটা এই যে ডেটাবেসে সেভ করে এবং আমাদের একটা রিপ্লাই দেয়। তো আমি আরেকবার একটা দেখাচ্ছি এক্সাম্পল। তো ধরেন আমি এখানে একটা ইমেল আইডি দিলাম, দেন এটাকে যদি সেভ করি, মনে করেন যে আমি এই ইমেল আইডি এই ইমেল আইডিটাতে ইমেল বম্বিং করব। তো যখন আমরা বটগুলো বানাবো প্রফেশনাল টাইপের, বেসিক প্রোগ্রামিংগুলো ক্লিয়ার করার পর যখন প্রজেক্ট করব, তখন আপনারা এগুলোর ব্যবহার দেখতে পারবেন। এখন জাস্ট বেসিক আইডিয়াগুলো নিয়ে রাখেন, এগুলো পরবর্তীতে হিউজ পরিমাণ কাজে লাগবে। তো আমি যদি ইমেল আইডিটা দিই, তাহলে আমাকে কি বলতেছে দেখেন, যে ইউর ডাটা ইজ সেভ সাকসেসফুলি। তো আমরা চাচ্ছি যে যখন আমরা ইমেলটা দিলাম, তখন আমাদের আরেকটা কথা বলবে, সেটা এখন আপনার অ্যামাউন্টটা লিখুন বা সেন্ড মি ইউর অ্যামাউন্ট। তো একাধিক রিপ্লাই কীভাবে নেবেন, সেটার জন্য কী করতে হবে আমাদের। এখানে আগে আমরা আসি, কালকে যে যতখানি পর্যন্ত করছিলাম সেখান থেকে আমরা এডিট করব। তো এখন এই যে ইমেল বম্বিং, এইখানে আমরা এটা সেভ করে রাখছিলাম। তো আমাদের এখন একাধিক ইনপুট নিতে হবে। একাধিক ইনপুট কিভাবে নেবেন, তো এর জন্য প্রথমে আমি এটা কেটে দেই, এটা আমাদের লাগবে না এটা এখানে। তো এরপর আপনি এইখানে একাধিক ইনপুট নেওয়ার জন্য আপনাকে দুইটা কমান্ড রান করতে হবে। সেই দুইটা কমান্ড কিভাবে রান করবেন সেটা এখন দেখাবো। তো এর জন্য আচ্ছা, আমি এটাকে সেভ করে নিই এখান থেকে। তো আপনি আরেকটা কমান্ড ক্রিয়েট করতে পারেন, যেটার নাম দিতে পারেন, ধরেন আমি একটা কমান্ড ক্রিয়েট করে নিচ্ছি। এখানে এটার নাম দিলাম মনে করেন যে অ্যামাউন্ট, এই যে এইটা দিলাম অ্যামাউন্ট। এবং এইখানে আমি লিখলাম যে সেন্ড মি ইওর অ্যামাউন্ট। ওকে, এখন আমরা এটাকে অ্যামাউন্টটা যেহেতু ইনপুট নেব, ইউজারের থেকে ইনপুট নেব, এবং আমরা জানি যে ইনপুট নেওয়ার জন্য আমাদের ওয়েট ফর আনসার যে চেক বক্সটা আছে, এটাকে চেক করে দিতে হবে। এরপর ক্রিয়েটে ক্লিক করতে হবে। তো দেখেন এখন আমরা যদি ইমেল বম্বিংয়ে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের কোনো রিপ্লাই দেবে না। এই যে আমি যদি ক্লিক করি, যদি কোনো কিছু সেন্ড করি, সেটা ধরেন আমি লিখলাম এইটা, আমাকে কিন্তু কোনো রিপ্লাই দেবে না। বাট এটা কিন্তু ডেটাবেসে সেভ হয়ে গেছে, কারণ আমরা এখানে যে প্রপার্টিটা আছে সেটা ইউজ করে ইউজার যে ইনপুটটা করলো সেটা এখানে আসলো এবং সেটাকে আমরা এইখানে সেভ করলাম। তো এখন আমরা চাচ্ছি যে ইমেলটা সেন্ড করার পর যেন আমাদেরকে বলে যে এখন আপনার অ্যামাউন্টটা পাঠান। তো এরকম একাধিক ইনপুট নেওয়ার জন্য আমরা একটা ফাংশন ইউজ করব, সেটা বট ডট রান কমান্ড। এটার মাধ্যমে আপনারা একটা কমান্ড থেকে আরেকটা কমান্ডে রান করতে পারবেন। তো যখন ইউজার ইমেল বম্বিংয়ে ক্লিক করবে অপশনটাতে, তখন এই কোডটা এক্সিকিউট হবে এবং তারপর এই কোডটা এক্সিকিউট হবে। সেটা এটা ইউজ করবেন, বট ডট রান কমান্ড। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সে একটা বিষয় ফলো করবেন, দেখবেন যে যখনই আপনি কোনো একটা লেখা শুরু করবেন এরকম ফাংশন টাইপের, যেটা চেঞ্জেবল না, তখন বড় হাতের দিয়ে শুরু করবেন এবং ডটের পর যেটা লিখবেন সেটা ছোটো হাতের হয় এবং আরেকটা যে ওয়ার্ড থাকে সেটা বড় হাতের হয়। প্রায় এই জিনিসটা লক্ষ্য করবেন। এভাবে আপনারা জিনিসগুলো মনে রাখতে পারেন, আর দরকার হলে এগুলো মুখস্থ করে নেবেন যদি মনে রাখতে অসুবিধা হয়। আর প্র্যাকটিস করলে এমনিতে এটা চলে আসবে অটোমেটিক্যালি। তো এটা লেখার পর একটা ফাংশন নেবেন। আমরা জানি যে ফাংশন নেওয়ার জন্য আমাদের ফার্স্ট ব্র্যাকেট ইউজ করতে হয়, এরপর আমরা সেমিকোলন ইউজ করব। তো
তো দেখেন এখন হচ্ছে আমরা কি করতেছিলাম, যে আমরা চাচ্ছি যখন ইমেল বম্বিং অপশনটাতে ক্লিক করবে তখন হচ্ছে তার কাছে অ্যামাউন্ট চাওয়া হবে। অ্যামাউন্ট চাওয়ার জন্য হচ্ছে আমরা অ্যামাউন্টের নামে যে কমান্ডটা সিলেক্ট করছি এটাকে হচ্ছে আমরা রান করব যখন ইউজার ইনপুট দেবে। তো এটাকে আমরা কপি করে নিলাম এখান থেকে। এরপর হচ্ছে আমরা ইমেল বম্বিংয়ে আসলাম, আসার পর হচ্ছে এই যে ইউজারের জন্য হচ্ছে ইউজার যখন এইখানে ক্লিক করবে বট থেকে তার কাছে হচ্ছে এইটা চাওয়া হবে এবং এইখানে হচ্ছে ওয়েট করা হবে যতক্ষণ না সে রিপ্লাইটা দিচ্ছে। তো যখন সে রিপ্লাইটা দেবে তার যে রিপ্লাইটা সেটা হচ্ছে এখানে সেভ করবে এবং হচ্ছে বট ডট রান কমান্ডের মাধ্যমে হচ্ছে পরবর্তী যে কমান্ডটা সেটা রান করবে। আর এই যে অ্যামাউন্ট যেটা এটা কিন্তু হচ্ছে স্ট্রিং, সুতরাং এটা হচ্ছে আমরা ইনভার্টেড কমার মধ্যে রাখবো। এর জন্য হচ্ছে দুই পাশে দুইটা ইনভার্টেড কমা বসিয়ে দেবো এবং হচ্ছে অ্যানাফ। তো এখন যদি আমি সেভ করি তাহলে দেখেন যে আমাকে পরের রিপ্লাইটা দিচ্ছে। এই যে আমি যদি বট ওপেন করি এবং যদি হচ্ছে এইখানে লিখি তাহলে দেখেন আমাকে হচ্ছে ইমেল চাচ্ছে। আমি যদি ইমেল আইডি দেই তাহলে দেখবেন যে আমাকে হচ্ছে এইখান থেকে পরের যে কোডটা কমান্ডটা সেটা রান করতেছে, এই যে সেন্ড মি ইউর অ্যামাউন্ট। অর্থাৎ আমরা হচ্ছে এইখানে যে এই যে সে কই গেল, এই যে অ্যামাউন্ট কমান্ডে হচ্ছে আমরা রাখছিলাম সেন্ড মি ইউর অ্যামাউন্ট। তো দেখেন এখন যদি হচ্ছে আমরা অ্যামাউন্ট দেই আমাদের কিন্তু কোনো রিপ্লাই করবে না, কেননা হচ্ছে আমরা এটার কোনো কাজ করি নাই এখনও। তো এর জন্য হচ্ছে আমাদের কি করতে হবে, এখন হচ্ছে আমরা এই যে অ্যামাউন্টের যে কমান্ডটা ক্রিয়েট করছি সেটাকে এখন হচ্ছে কোড করতে হবে। এখন আপনি এখানে যা করতে চাচ্ছেন সেগুলো করতে পারবেন, জাস্ট আমি বেসিকটা ক্লিয়ার করে দিই। তো এখন হচ্ছে আমরা দেখলাম যে কিভাবে হচ্ছে আমরা একাধিক ইনপুট নেব এবং পরবর্তী কমান্ডগুলো রান করব। এখন হচ্ছে আমরা যে ডেটাটা সেভ করছি, এই যে ইমেল যে প্রপার্টিটা সেভ করছি, আমরা আরেকবার যদি দেখি এই যে টেক্সট নামে যে একটা কি নিছিলাম, যে কিটাকে কল করলে হচ্ছে আমরা এই কির আন্ডারে যে ডেটাটা আছে সেটাকে আমরা পাবো, গতকাল যেটা বলছিলাম আর কি। তো এখন হচ্ছে আমরা এই ডেটাটাকে কিভাবে পাবো, অর্থাৎ ইউজারের সামনে কিভাবে দেখাবো, এটার জন্য হচ্ছে আপনি আরেকটা প্রপার্টি ইউজ করবেন। যেমন হচ্ছে অ্যামাউন্ট চাওয়া হয়েছে আমার কাছে, তো আমি চাচ্ছি যে অ্যামাউন্টটা দেওয়ার পর সে হচ্ছে কি প্রপার্টিটা সেভ করছে সেটা হচ্ছে তাকে দেখাবে। এটার জন্য হচ্ছে প্রথমে আপনারা একটা ভেরিয়েবল নিয়ে নেবেন। তো আমি একটা ভেরিয়েবল নিলাম, দেন ধরেন এটার নাম দিলাম হচ্ছে গেট। আপনি আপনার মতো দিতে পারেন। আচ্ছা আমি একটা ডিফারেন্ট ভেরিয়েবল নেই, কী নেওয়া যায়, ধরেন হচ্ছে রিপ্লাই। তো আপনি হচ্ছে আপনার মতন দিতে পারেন। এরপর হচ্ছে এর মধ্যে একটা প্রপার্টি নেবেন, সেটা হচ্ছে ইউজার ডট গেট প্রপার্টি। আমরা যখন প্রপার্টি সেভ করছি সেম জিনিসটা এখানে টাইপ করবো, জাস্ট হচ্ছে সেট প্রপার্টির জায়গায় হচ্ছে গেট প্রপার্টি লিখব। এর জন্য হচ্ছে আমরা এই যে এইভাবেই ইউজার ডট গেট প্রপ। এরপর হচ্ছে ওই যে বললাম না যে কোনো একটা ভ্যালুকে পাওয়ার জন্য হচ্ছে আমরা যেমন একটা ভেরিয়েবলে যদি কোনো একটা ডাটা স্টোর করে রাখি, পরবর্তীতে যখন ভেরিয়েবলটাকে কল করি তখন কিন্তু ওই ভেরিয়েবলের আন্ডারে যে ডেটাটা আমরা সেভ করে রাখছি ওইটাকে কিন্তু পাই। তো সেমভাবে হচ্ছে এই যে আমরা যে একটা কি সেভ করে রাখছিলাম, টেক্সট নামে একটা কি নিয়েছিলাম, সেই কিটাকে হচ্ছে আমরা এখানে বসিয়ে যাব। তো আমরা টেক্সট লিখলাম এখানে, এরপর হচ্ছে সেমিকোলন দিয়ে শেষ করব। এর মানে হচ্ছে এই যে টেক্সটটা যেটা নিলাম এটা কিন্তু হচ্ছে স্ট্রিং আকারে হচ্ছে আমরা সেভ করছি। সুতরাং এইখানেও এটা বলে দিতে হবে যে এটা স্ট্রিং কিনা। এর জন্য জাস্ট হচ্ছে দুই পাশে দুইটা ইনভার্টেড কমা ইউজ করবেন এভাবে, তাহলে এটা হয়ে যাবে। আমি এইখান থেকে হচ্ছে একটা এই যে মাঝখানে টি দেব। অলরাইট, এর মানে হচ্ছে আমি আরেকবার দেখাই আপনাদের বোঝানোর সুবিধার্থে। এই যে আমরা হচ্ছে এইখানে দেখেন প্রপার্টিসে যদি আসি, এইখানে হচ্ছে আমরা টেক্সট লিখছিলাম, এই যে উপরে দেখেন টেক্সট লেখা আছে, তার মানে হচ্ছে এই টেক্সটের মধ্যে আসা হচ্ছে ইমেলটা। তো সেটা হচ্ছে আমরা ইউজারকে দেখানোর জন্য প্রথমে হচ্ছে এই যে এইখান থেকে আগে হচ্ছে যে ডেটাটা আছে সেটাকে হচ্ছে রিপ্লাই নামে একটা ভেরিয়েবলের মধ্যে স্টোর করলাম। এখন ইউজারকে দেখানোর জন্য হচ্ছে আমি এখানে বললাম যে ওই যে বট ডট সেন্ড মেসেজ যে ফাংশনটা আছে না, এটা আমরা ইউজ করব। যখন আমরা কোড করছিলাম তখন হচ্ছে আমরা কনসোল ডট লগ ফাংশন ইউজ করছি, বাট বটের জন্য হচ্ছে আমরা বট ডট সেন্ড মেসেজ যে ফাংশনটা আছে এটা ইউজ করব। তো এর জন্য হচ্ছে আপনারা জাস্ট লিখবেন বট ডট সেন্ড মেসেজ। এরপর হচ্ছে এই যে রিপ্লাই যে ভেরিয়েবলটা আছে এটা যদি ফাংশনের মাধ্যমে স্টোর করে দেন ফাংশনের মধ্যে, তাহলে দেখবেন যে এটা হচ্ছে আমাদেরকে রিপ্লাই দিয়ে দিচ্ছে।
যেমন হচ্ছে এখন যদি আমি বটে এসি তাহলে দেখেন কি ঘটে। তো আমি হচ্ছে ইমেলে ক্লিক করলাম, এরপর হচ্ছে এইখানে দিলাম হচ্ছে কি দেওয়া যায়, ধরেন এইটাই দিলাম আমি। এরপর যদি হচ্ছে আমি অ্যামাউন্ট দেই এমনি একটা, তো দেখেন আমাকে ইমেলটা রিপ্লাই করবে, এই যে দেখেন। অর্থাৎ আমরা যে ডেটাটা সেভ করেছিলাম সেটা হচ্ছে আমরা এখানে পেলাম। তো আপনারা চাইলে এটাকে আরও একটা আকর্ষণীয় করতে পারেন, সেটা হচ্ছে ওই যে শিখছিলাম না যে কীভাবে হচ্ছে আমরা ভেরিয়েবলের মধ্যে হচ্ছে স্ট্রিং কনক্যাট করবো, সেটা আপনারা ইউজ করতে পারেন। কনক্যাট করার জন্য হচ্ছে যে ভেরিয়েবলটা আছে এটার আগে জাস্ট হচ্ছে আপনি একটা ইনভার্টেড কমা নেবেন, দেন এইখানে আপনি লিখতে পারেন যে ইউর ইমেল ইজ, এরপর ইনভার্টেড কমা ক্লোজ করে দেবেন। তো আমরা যে স্ট্রিংটা নিলাম এটাকে তো হচ্ছে আমাদের এই যে ভেরিয়েবলটা আছে এটার সাথে কানেক্ট করতে হবে। আমরা জানি কি কানেক্ট করার জন্য হচ্ছে আমাদের প্লাস সাইন ইউজ করতে হবে। তো এখানে যদি হচ্ছে আপনি ভেরিয়েবলের আগে প্লাস দিয়ে দেন তাহলে দেখতে পারবেন যে এখানে যে ইমেলটা আছে সেটা হচ্ছে দেখাবে। কিভাবে দেখায় আমি আপনাদের কোডের মাধ্যমে ডিরেক্টলি আউটপুটটা দেখাই এখান থেকে। তো দেখেন এখন যদি হচ্ছে আমি ইমেল বোমিংয়ে ক্লিক করি, এরপর যদি হচ্ছে আমার ইমেল আইডিটা দেই তাহলে দেখবেন যে হচ্ছে আমাকে অ্যামাউন্টটা হচ্ছে, আমি যদি অ্যামাউন্ট দিই তাহলে আমাকে বলতেছে যে ইউর ইমেল ইজ। জিনিসটা দেখতে সুন্দর দেখাচ্ছে না? এভাবে হচ্ছে আপনারা স্ট্রিং কনক্যাটেনেশন করতে পারবেন। ওকে, আমাদের হচ্ছে এই পার্টটুকু শেষ। এখন হচ্ছে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে একটা বটকে ইউজার ফ্রেন্ডলি করার জন্য আমরা হচ্ছে মাই প্রোফাইল ইউজ করব। কারণ হচ্ছে যখন আমরা টুলস প্রজেক্টগুলো নিয়ে আলোচনা করব বা কাজ করব, যেমন হচ্ছে আমাদের মিডিয়া মাস্টার বট আছে, সেখানে যখন মাই প্রোফাইলে ক্লিক করা হয় বিভিন্ন ডিটেলস কিন্তু শো করে, যেমন হচ্ছে ইউজারের নাম, তারপর হচ্ছে ইউজারের চ্যাট আইডির অনেক দরকার আছে, এটা মাস্ট বি আপনাদের শিখতেই হবে। এবং হচ্ছে ইউজারের ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, এগুলো কীভাবে আপনি কালেক্ট করবেন বা ইউজারকে দেখাবেন সেটার জন্য হচ্ছে আরও কিছু কোড আছে। সেই স্টেটমেন্টগুলো হচ্ছে আপনাদের একটু মনে রাখতে হবে, এইটুকুই আর কি। মনে রাখা একদম ইজি। তো সেগুলো কীভাবে করবেন, তো আপনি হচ্ছে উপরে নিচে যে কোনো জায়গায় ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। তো আমি একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, যেখানে দিলাম হচ্ছে লেট। আচ্ছা, এটার হচ্ছে আমি নাম দিলাম যে ইউজার নেম। তো আপনি হচ্ছে আপনার মতন নাম দিতে পারেন। আমরা চাচ্ছি যে এখন ইউজারকে বলবো যে এটা তোমার ইউজার নেম, এটা কিভাবে করবেন। এর জন্য হচ্ছে তেমন কিছু না, জাস্ট হচ্ছে ইকুয়াল সাইন দেবেন, এরপর হচ্ছে আপনি এইখানে টাইপ করবেন, যেহেতু হচ্ছে আমাদের ইউজার নেম আমরা নেব, এর জন্য হচ্ছে এইখানে টাইপ করবেন ইউজার, কই গেল, সরি এইখানে না, এই যে এইখানে হচ্ছে আপনারা টাইপ করবেন ইউজার নেম। এদের মানে হচ্ছে আমরা এই যে প্রথমে হচ্ছে ইউজারকে কল করলাম, এরপর সেটার সাথে কানেক্ট করলাম কাকে, ইউজার নেমকে। অর্থাৎ ইউজার হচ্ছে তার প্রোফাইলে যে ইউজার নেমটা সেট করবো সেটাকে আমরা দেখাবো। এরপর আমরা চাইলে হচ্ছে এইখানে লিখতে পারি, যেমন হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে এটা লিখছি, এরপর আমরা এখানে শো করতে পারবো যে তার ইউজার নেমটা কি। এর জন্য হচ্ছে আমরা আরেকটা প্লাস সাইন ইউজ করবো, তারপর হচ্ছে স্ট্রিং নেব। এরপর এখানে আমরা লিখলাম যে কি লেখা যায়, যে ইউজার নেম ইজ। এরপর হচ্ছে আমরা এখানে স্পেস দিলাম। তো এরপর যদি হচ্ছে আমরা এই যে ইউজার নেম যে ভেরিয়েবলটা নিছি এটাকে যদি হচ্ছে আমরা এই প্লাসের পর যদি বসিয়ে দিয়ে সেভ করে দিই তাহলে দেখবেন যে হচ্ছে আমাদের ইউজার নেমটা এখানে শো করতেছে। এই যে যেমন হচ্ছে আমি যদি আবার ইমেল বোমিংয়ে ক্লিক করি, এমনি একটা দিয়ে দিই আপাতত, তো আর একটা এমনি একটা দিয়ে দেই। তো দেখেন এখন হচ্ছে আমাদের ইউজার নেমটা এখানে দেখাচ্ছে। সরি, এইখানে মনে হয় কথা ভুল হলো নাকি, আমি এখানে টাইপিংয়ে মিস্টেক করছি, এখানে হচ্ছে USER হবে, আমি ডাবল আর দিয়ে ফেলছি এখানে, এটার জন্য আজকে নামটা আসতেছে না। সরি, আমি এটা ফিক্স করে নিচ্ছি। USERNAME ইউজার নেম, রাইট। তো এখন যদি আমি এটাকে সেভ করে নিই, অবশ্যই খেয়াল করবেন যখন কোড টাইপিং করবেন আপনাদের ভিডিও করতেছে এবং দেখাচ্ছে, এই কারণে হচ্ছে টাইপিং মিস্টেক হচ্ছে। তো দেখেন এখন হচ্ছে আমাদের ইউজার নেমটা শো করবে, আমি একটা দিয়ে দিই, দেন যদি আরেকটা দিয়ে দেয় এখান থেকে, এরপর দেখবেন যে ইউজার নাম যেটা আছে ওইটা আমাকে দেবে, এই যে ইউজার নেমটা চলে আসতে। তো আপনারা চাইলে লাইন ব্রেক করতে পারেন এবং হচ্ছে এখানে দিতে পারেন টেলিগ্রামে দেখানোর জন্য। জাস্ট এইখানে যদি হচ্ছে আপনারা বসিয়ে দেন তাহলে হয়ে যাবে। যেমন হচ্ছে আমি যদি এই যে সেমিকোলনের আগে বসিয়ে দিই এবং এইখানে একটা লাইন ব্রেক করি, আমরা জানি লাইন ব্রেক করার জন্য হচ্ছে আমরা /n ইউজ করব। তো এখন যদি হচ্ছে আমি দেখি যে
এইখানে আউটপুটটা দেখতে চাই তাহলে দেখেন কীভাবে আসে। এইটা হচ্ছে সহ শো করবে এবং হচ্ছে সেকেন্ড লাইনে এটা দেখাবে। তো দেখেন আমি হচ্ছে ইনপুট দিচ্ছি, এরপর আরেকটা ইনপুট দিলাম। তো আউটপুটটা দেখেন এই যে ইউর ইমেল ইজ, এই যে আমি একটা এই ভ্যালুটা সেট করেছিলাম সেটা হচ্ছে এই যে এইটা সেট করেছিলাম সেটা হচ্ছে ইমেলের জায়গায় দেখাচ্ছে এবং এইখানে হচ্ছে আমার ইউজার নেমটা দেখাচ্ছে। তো এইখানে ক্লিক করলে আর কি আমার আইডিটা চলে আসবে। সেম জিনিসটাই আর কি এখানে হয়েছে। তো এখন মনে করেন যে আপনি হচ্ছে ইউজারের চ্যাট আইডি শো করবেন, সেটার জন্য কি করতে পারেন, সেটার জন্য আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন, সেটা যেমন হচ্ছে লেট, এরপর দিলেন চ্যাট আইডি, এরপর এখানে লিখবেন সেম জিনিসটাই লিখবেন, শুধু হচ্ছে ইউজারে লিখবেন, এরপর হচ্ছে টেলিগ্রাম আইডি লিখবেন। যদি এখানে টেলিগ্রাম আইডি এটা লিখলে হচ্ছে ইউজারের চ্যাট আইডি শো করবে। তো আমরা এটা লিখে দিলাম যে ইউজার ডট টেলিগ্রাম আইডি, এই টেলিগ্রাম আইডিটা হচ্ছে চ্যাট আইডির মধ্যে স্টোর হবে এই ভেরিয়েবলটার মধ্যে। তো আমরা এটা এখানে লিখে দেবো। তো এর জন্য হচ্ছে আমরা আরেকটা ভেরিয়েবল এখানে কনক্যাট করে নিই। এর জন্য হচ্ছে আমরা প্লাস ইউজ করলাম এবং একটা স্ট্রিং নিলাম এবং এইখানে হচ্ছে আমরা একটা ব্রেক দিলাম, এটা হচ্ছে থার্ড লাইনে দেখাবে, এর জন্য হচ্ছে আমরা এন ইউজ করলাম এবং এখানে লিখলাম যে ইউর চ্যাট আইডি ইজ, এরপর হচ্ছে আমরা এখানে একটা স্ট্রিংটা ক্লোজ করলাম, তারপর হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে এইখানে হচ্ছে ইউজারের যে চ্যাট আইডি ভেরিয়েবলটা সেটা যদি এখানে বসিয়ে দেই তাহলে দেখবেন যে ইউজারের যে চ্যাট আইডি সেটা এখানে শো করতেছে। এই যে যেমন হচ্ছে আমি যদি এখানে লিখে দেই কই গেল, এই যে এখান থেকে একটা ইনপুট দিলাম, এরপর যদি আরেকটা ইনপুট দেই তাহলে দেখেন যে তার চ্যাট আইডি যেটা সেটাও এখানে শো করতেছে, এই যে চ্যাট আইডি। এভাবে হচ্ছে আপনারা ইউজারের চ্যাট আইডি কালেক্ট করতে পারবেন এবং এটার অনেক কাজ আছে, সেটা আপনারা পরবর্তীতে আস্তে আস্তে দেখতে পারবেন। এরপর আপনি চাইলে ইউজারের ফার্স্ট নেম এবং লাস্ট নেম শো করতে পারবেন। সেটার জন্য হচ্ছে আপনি আরেকটা ভেরিয়েবল নেবেন ফার্স্ট নেমের জন্য, যে লেট, এখানে ধরেন আমি নিলাম যে নাম 1, যেখানে আমি নেব হচ্ছে ইউজারের ফার্স্ট নেম। এর জন্য হচ্ছে ইউজারে লিখবেন জাস্ট হচ্ছে এরপর ফার্স্ট, তারপর হচ্ছে আন্ডারস্কোর দেবেন, এরপর নেম লিখবেন। এটা হলে আপনি ফার্স্ট নেমটা পাবেন। এরপর লাস্ট নেম নেওয়ার জন্য হচ্ছে আপনি আর একটা ভেরিয়েবল নেবেন, যেটার নাম আমি দিলাম নাম 2, আপনি আপনার মতন দিতে পারেন। এরপর হচ্ছে ইকুয়াল দেবেন, তারপর হচ্ছে ইউজার ডট, যদি লাস্ট তারপর হচ্ছে আন্ডারস্কোর নেম লিখেন তাহলে হচ্ছে ইউজারের লাস্ট নেম পাবেন। তো এখন হচ্ছে আমি এগুলোকে এখানে কানেক্ট করে দিচ্ছি। কানেক্ট করার জন্য হচ্ছে আমরা এখানে প্লাস ইউজ করব, এরপর হচ্ছে একটা স্ট্রিং নেব, এখানে লিখব যে ইউর ফার্স্ট নেম ইজ, এইখানে হচ্ছে আমরা স্ট্রিংটা ক্লোজ করব, এরপর হচ্ছে ফার্স্ট নেম ভেরিয়েবলটা এখানে কানেক্ট করব। এর জন্য হচ্ছে আমরা এখানে এই যে নাম 1 যেটা লিখছিলাম সেটা এখানে বসিয়ে দিলাম এবং হচ্ছে এখন হচ্ছে আমরা ইউজারকে লাস্ট নেমটা দেখাবো। এর জন্য হচ্ছে আমরা এটাকে কানেক্ট করবো আরেকটা স্ট্রিংয়ের সাথে, সেটার জন্য হচ্ছে আমরা প্লাস দেব। এরপর হচ্ছে আমরা এখানে আরেকটা ইনভার্টেড কমা নিতে পারি, কারণ এখানে আমরা দেখাচ্ছি যে এখন দেখাবো তোমার লাস্ট নেমটা কি। এর জন্য এখানে বললাম যে ইউর লাস্ট নেম ইজ, স্ট্রিংটাকে হচ্ছে আমরা ক্লোজ করে দিলাম আরেকটা ইনভার্টেড কমা দিয়ে এবং এটার সাথে হচ্ছে আমরা লাস্ট নেম যেটা আছে সেটাকে হচ্ছে কানেক্ট করে দেব। তো এর জন্য হচ্ছে আমরা প্লাস ইউজ করবো আরেকবার। এরপর হচ্ছে আমরা এখানে এই যে নাম 2 যেটাতে হচ্ছে আমরা লাস্ট নেমটা শো করছে ওইটা আমরা এখানে দিয়ে দেবো, দ্যাটস ইট। তারপর এখানে সেমিকোলন দিয়ে এটাকে শেষ করে দেবো। তো আমরা হচ্ছে এটাকে সেকেন্ড লাইনে দেখাতে চাই যে ফার্স্ট নেমটা একটা লাইনে দেখাবে এবং লাস্ট নেমটা আরেকটা লাইনে দেখাবে। এর জন্য হচ্ছে এই যে আমরা যে ইনভার্টেড কমা শুরু করছি না, এইখানে হচ্ছে আমরা ইউরের আগে হচ্ছে আমরা অবলিক এন ইউজ করব। তো দেখেন এখন যদি হচ্ছে আমি এইখান থেকে নাম লিখি তাহলে দেখেন আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেখাবে এইখান থেকে। যেমন এইখানে ক্লিক করলাম, এরপর হচ্ছে একটা ইমেল আইডি দিলাম, দেন আরেকটা টেক্সট লিখলাম, এরপর দেখেন আমার ফার্স্ট নেম এবং হচ্ছে লাস্ট নেম এখানে দেখাচ্ছে। এই যে ফার্স্ট নেম, আমি এখানে একটা লাইন ব্রেক দিয়ে নিই এখান থেকে, এই যে কোন লাইনে, এইখানে ইউর চ্যাট আইডি ইজ, তারপর হচ্ছে এইখানে একটা দিলাম যে ইউর ফার্স্ট নেম, এইখানে একটা ব্রেক দিলাম, এরপর হচ্ছে এইখানে একটা ব্রেক দিছি। তো এখন যদি আমি কোডটাকে সেভ করি তাহলে দেখেন যে এটা ইউজার ফ্রেন্ডলিভাবে দেখাবে, অর্থাৎ অনেক সুন্দর এবং গোছালোভাবে দেখাবে। যেমন এখন যদি হচ্ছে আমি এখানে আসি আউটপুট দেখতে চাই তাহলে দেখেন কি আসে, যার একটা টেক্সট দিলাম, এখন দেখেন যে আমাদের কিন্তু সুন্দরভাবে এটার আউটপুট দিচ্ছে। তো এখন আপনি চাইলে এই যে শফিকুল ইসলাম
সরি আনফাইন্ডেড দেখাচ্ছে লাস্ট নেমটা, এখানে মনে হয় কোথাও মিস্টেক হয়েছে। এই যে দেখেন আমি কোন জায়গায় ভুল করছি, এই যে এমই দেবো সেখানে আমি এন লিখে রাখছি। আসলে একসাথে দুইটা কাজ করতে গেলে মিস্টেক হয়ে যাচ্ছে। তো আমি এখানে এম দিলাম। এখন যদি হচ্ছে আমি সেভ করি তাহলে দেখবেন যে আমার নাম সহ দেখাচ্ছে এইখানে। এই যে আমি আরেকবার কোডের আউটপুটটা চেক করে দেখাই, দেখবেন যে দুইটা নামে দেখাচ্ছে। এই যে এখন দেখেন এই যে নামগুলো এখানে দেখাচ্ছে, আবার নাল ভ্যালু আসতে কেন বুঝলাম না। ও সরি, লাস্ট নেমের নাল ভ্যালু হচ্ছে কারণ হচ্ছে আমি লাস্ট নেম আমার অ্যাকাউন্টে সেট করে না, এই জন্য হচ্ছে লাস্ট নেমটা দেখাচ্ছে না। নাল ভ্যালুর মানে হচ্ছে ফাঁকা, অর্থাৎ আমার টেলিগ্রাম আইডিতে আমি হচ্ছে ফার্স্ট নেমের মধ্যে ফুল নেমটা লিখছি, এই কারণে হচ্ছে লাস্ট নেমটা দেখাচ্ছে না। তো এইটাই, আপনি যখন কোড দেবেন আপনার যদি টেলিগ্রাম আইডিতে ফার্স্ট নেম এবং লাস্ট নেম সেট করা থাকে তখন হচ্ছে আপনি এটা দেখতে পারবেন। অলরাইট, তো এখন চাইলে আপনি হচ্ছে এই দুটো নেমকে হচ্ছে টোটাল নামে দেখাতে পারেন। তো ধরেন এটার জন্য হচ্ছে আপনারা জাস্ট কনক্যাট করে দেবেন। যেমন হচ্ছে এখানে যদি আমি লিখি যে টোটাল নামটা, তো এর জন্য হচ্ছে আমি একটা প্লাস সাইন দিলাম, এখানে লিখলাম যে হচ্ছে টোটাল নেম, এরপর হচ্ছে ইকুয়াল সাইন দিলাম, দেন হচ্ছে এইখান থেকে কোলন দিলাম। এরপর আমরা এখানে লিখতে পারি কি যে টোটাল নামটা। তো এর জন্য হচ্ছে আমরা ভেরিয়েবল থেকে কনক্যাট করে দেবো এবং হচ্ছে এখানে নাম 1, এরপর হচ্ছে একটা স্ট্রিং নেব স্পেস দেওয়ার জন্য মাঝখানে। তো এইখানে হচ্ছে আমি একটা স্পেস দিলাম। এই স্ট্রিংয়ের সাথে যদি হচ্ছে আমরা এখন নাম টু কানেক্ট করে দিই তাহলে হচ্ছে আমাদের টোটাল নামটা এখানে শো করবে। তো দেখেন এইখানে আমি যদি হচ্ছে ইমেল বম্বিংয়ে আসি, এখন এইখানে ক্লিক করি, তারপর যদি এখানে একটা ইনপুট দেই, এরপর হচ্ছে আরেকটা ইনপুট দিলাম, এখন দেখেন এইখানে কিন্তু নামটা শো করতেছে এবং আমার এখানে নাল শো করতেছে কারণ হচ্ছে আমি আমার অ্যাকাউন্টের লাস্ট নেমটা শো করিনি। তো দেখেন এখানে টোটাল নামটা আমার নাম থেকে ফুল নামটা এখানে শো করবে। তো আপাতত হচ্ছে আজকে এ পর্যন্তই থাক। গতকাল হচ্ছে আমরা আরও একটা টপিক নিয়ে আলোচনা করব। ভিডিওটি অলরেডি মনে হয় 22 মিনিট হয়ে গেছে। তো আপনারা এগুলো একটু বেশি বেশি প্র্যাকটিস করেন। প্রথম একটু বুঝতে কষ্ট হবে, বাট আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। প্র্যাকটিস করলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই।